এখন একজন ব্যক্তি বিশেষ যখন দেখতে পায় যে সরকারকে কর ফাঁকি দেয়া যায়, কর বিভাগের সক্ষমতা বা উদাসীনতা অথবা কর বিভাগের অন্য কোনো কারণ, তার সম্পদ এবং কর, এই তিনটা জিনিস থেকে যে কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা বিষয় আছে সেখানে যাওয়ার প্রয়োজন মনে করে না, বিভিন্নভাবে সে স্ক্রিপ্ট করে যেতে পারে এত কড়াকড়ির মধ্যে, তখন স্বাভাবিকভাবেই সেই লোকটি বিভিন্ন অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব সুশাসন এবং কর বিভাগের দায় নিয়ে। এই পর্বটি একান্তই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং আইন পেশায় নিয়োজিত আছে সেই হিসেবে সকল পক্ষের জন্য একটু আমার কথাগুলো আলোচনা করে শেয়ার করছি। আমি মনে করি ইদানিংকালে আমরা যে দেখতে পাই অনেক বেশি আপনার মামলা হচ্ছে এই পট পরিবর্তনের পর। এই মামলাগুলোর যৌক্তিকতা এবং ন্যায্যতা বিচারিক প্রক্রিয়া নিয়ে আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এটা বিজ্ঞ আদালত এবং কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকবে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এই কথাটা অনেকটা আপনার প্রতিরোধমূলক, অর্থাৎ আপনার দুর্ঘটনা ঘটার পূর্বে আপনি দুর্ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থাপনায় আপনার অংশগ্রহণ। আর এই অংশগ্রহণের সবচেয়ে বড় যে অংশীদার সেটা আমি মনে করি আয়কর বিভাগ। উদাহরণস্বরূপ আমি দু একটি কথা বলেই বক্তব্য শেষ করব। যেমন আয়কর বিভাগ একজন ব্যক্তির আয়ের উৎস, অর্থাৎ বৈধ আয়ের উৎস এবং কর প্রদান এবং সম্পদ প্রদর্শন, এই বিষয়গুলো যদি সুনিশ্চিত করতে পারতেন তাহলে দুদকের যে আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জন, এই কথাগুলো পরের ধাপে আসতো। এখন একজন ব্যক্তি বিশেষ যখন দেখতে পায় যে সরকারকে কর ফাঁকি দেয়া যায়, কর বিভাগের সক্ষমতা বা উদাসীনতা অথবা কর বিভাগের অন্য কোনো কারণ, এগুলো আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো যখন একজন ব্যক্তি দেখতে পায় যে তার আয়ের উৎস এবং তার সম্পদ এবং কর, এই তিনটা জিনিস থেকে যে কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা বিষয় আছে সেখানে যাওয়ার প্রয়োজন মনে করে না, বিভিন্নভাবে সে স্ক্রিপ্ট করে যেতে পারে এত কড়াকড়ির মধ্যে, তখন স্বাভাবিকভাবেই সেই লোকটি বিভিন্ন অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত হয়ে যায়। যে অপরাধ পরবর্তী সময়ে প্রমাণ হলে দুদক এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তার অপরাধের বিচার করার সুযোগ পায়। তাহলে একজন নাগরিক হিসেবে আমার ভাবনা হলো, এই যে আমরা মিকি মাউস খেলা চলতেছে, আমরা অপরাধ করব আবার আমরা বিচার করব, তার থেকে আমাদের বের হয়ে কবে আমাদের এই আলো বাতাসে একটু সুগন্ধি ছড়াবে, সুবাতাস আসবে। আমি মনে করি এই সুবাতাস নিশ্চিত করতে পারে প্রাথমিক ধাপে যদি কর বিভাগ তার কর্তব্য সচেতনভাবে করে থাকেন। অর্থাৎ একজন ব্যক্তির যেহেতু বর্তমানে প্রচলিত আইনে সব ক্ষেত্রেই আয়কর নথি টিআইএন প্রয়োজন হয়, তাহলে প্রথমে যদি তাকে এই জবাবদিহিতার আওতায় আনা যায় তাহলে তার আয়কর নথি সুসম্পন্ন করবে, পাশাপাশি রাজস্ব বৃদ্ধি পাবে এবং সে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ নেই। আমরা চিন্তাই করতে পারি না যে এক একজন ব্যক্তি এতগুলো বাড়ি, এত সম্পদ কিভাবে করের আওতায় হিসাবের বাইরে রাখেন। তাহলে এক্ষেত্রে নিশ্চিত বলা যায় যে আয়কর বিভাগের ভূমিকা রাখার বিশাল সুযোগ আছে এবং তাদের এখানে কাজ করার সুযোগ আছে। বিশেষ করে আমরা যারা রাজনৈতিক সচেতন মানুষজন আছি, আমাদেরও ভাবনায় যে নির্বাচন কমিশনের হলফনামায় যে বিষয়গুলো ওনারা লিখেন,
আর বাস্তবে তাদের যে সম্পদ আবিষ্কার হয়, এই দুয়ের মাঝে যে আয়কর বিভাগের যে ভূমিকা, সেই ভূমিকাটা এখানে কি হওয়া উচিত সেটা এখন থেকেই ঘোষণা করা দরকার। এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন, দুদক, আয়কর বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক সকলেই একযোগে কাজ করলে আমাদের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সুশাসন, যাকে বলে অর্থনৈতিক সুশাসন আসবে। আমরা সবাই ভালো থাকব। আমরা এই স্লোগান দিতে চাই, দুর্নীতিমুক্ত সুশাসন ও সুবাতাস কেবলমাত্র কর বিভাগের নিশ্চিত করতে পারে। আশা করি আমার এই বক্তব্য আমরা যারা সাধারণ মানুষজন আছি এবং এই দেশটাকে যারা আমরা সব পক্ষই ভালোবাসি, এই দেশকে আমরা নিজের দেশ হিসেবে গ্রহণ করে নিয়েছি, প্রত্যেকেই শপথ করতে পারবো আজকে আমরা ভালো কাজের, এবং আমরা আমার এই বক্তব্যগুলো সহজভাবে গ্রহণ করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই ল ম্যাটার যদি আমাদের বক্তব্যগুলো আপনাদের পছন্দ হয়, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে আমাদেরকে লাইক কমেন্টস দিয়ে জানাতে পারেন। আমরা আপনাদের সঙ্গে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।